আজকে এই যে কিছু রাইট ফর্ম ভার্বস আমি লিখছি, হ্যাঁ, এগুলো আমরা সলভ করব, ঠিক আছে। সো প্রথমটা যেটা দেওয়া আছে, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি টেক, এখানে টেককে আমাদেরকে সংশোধন করতে হবে, টেক টাইম টু ডু দ্য টাস্ক, ওকে। সো ইট ইজ ইম্পারেটিভ, এটা হচ্ছে যে প্রেজেন্ট সাবজেক্টিভের রুলস। কিসের রুলস? প্রেজেন্ট সাবজেক্টিভের রুলস। তাহলে প্রেজেন্ট সাবজেক্টিভ কি? কতগুলো ভার্ব আছে, কতগুলো অ্যাডজেক্টিভ আছে, কতগুলো নাউন আছে যাদের পরে দ্যাট বসলে, দ্যাট ক্লজ বসলে, ওই দ্যাটের পরে সাবজেক্ট বসার পর ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। যেমন এই ভার্বগুলো হচ্ছে এগুলো, যেমন প্রিয়া ইজ মডার্ন নাম, যদি আমরা এটা শুরু করি, পি ফর প্রেফার, প্রপোজ, রিকমান্ড, রিকোয়েস্ট, এসেনশিয়াল, অ্যাডভাইস, ইম্পারেটিভ, সাজেস্ট, মুভ, ডিগ্রি, নেসেসারি, আর্জেন্ট, আর্জ, কমান্ড, অর্ডার, অব্লিগেশন, ম্যান্ডেটরি অ্যান্ড ডিমান্ড, এদের পরে যদি দ্যাট বসে তাহলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে, কোনো এস ইএস আইএস যোগ করা যাবে না, ঠিক আছে। যেমন এটার উত্তর কি হবে তাহলে, যে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি টেকে থাকবে, হ্যাঁ, এটা তোমার টেক্স অথবা শুড টেক এরকম ব্যবহার হবে না, হ্যাঁ। তবে যদি অপশন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি এই টেকের সাথে টেক না থাকে তাহলে শুড থাকে, তাহলে শুড উত্তর হবে, এটা আমি গতকাল বলছি না তোমাদেরকে, ওকে। তারপর হচ্ছে যে তাহলে এটা শেষ। এরপর দেখো, ইট ইজ হাই টাইম থাকলে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে তাহলে ভার্ব টু হবে। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে, অথবা ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান হবে, ঠিক আছে। সো এখানে যেহেতু সাবজেক্ট আছে তাহলে এটার উত্তর হবে কি ডিড। তারপর রুলসটা হচ্ছে 3 নাম্বার, ইদার অফ দ্যাম। এখানে ইংলিশের একটা রুলস আছে যে এনিবডি, এনিওয়ান, এনিথিং, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, ইচ, ইদার, নিদার, হুএভার, হোয়াটএভার, হুএভার, এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয়। তাছাড়াও আরেকটা রুলস আছে কি, যে ইচ অফ, ইদার অফ, এনি অফ, ওয়ান অফ, নিদার অফ, এদের পরে প্লুরাল নাউন অথবা প্রোনাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে কি আছে? প্লুরাল নাউন আছে। প্লুরাল নাউন থাকার পরেও এখানে কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে ব্রেক্সের সাথে কি বসবে? অ্যাজ বসবে, ব্রেক্সের সাথে অ্যাজ বসবে, ঠিক আছে। এটাও গেল। তারপর রুলসটা হচ্ছে দে সি, এখানে ব্র্যাকেট ভার্ব, দ্য বার্ডস সিন্স মর্নিং। সিন্স থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি সিন্স দ্বারা বিগিনিং অফ টাইম বোঝায়, ফর দ্বারা স্পেসিফিক অফ টাইম বোঝায়, ঠিক আছে। তাহলে সিন্স থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু আমরা তো জানি না যে সি একটা স্ট্যাটিক ভার্ব। সি কি ভার্ব? স্ট্যাটিক ভার্ব। তাহলে স্ট্যাটিক ভার্ব কি? যেই সকল ভার্বগুলোকে সাধারণত কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করা যায় না তারাই তো স্ট্যাটিক ভার্ব বলে, রাইট? সো আমরা বলতে পারবো টুভেলের কত নম্বর পেজ? 57 পেজ, ঠিক আছে। ওইখানে কি বলা আছে? যে নো বিলিভ, আন্ডারস্ট্যান্ড, অ্যাপিয়ার, সিমস, লাভ, লাইক, হেট, সি, স্মেল, হিয়ার, সাউন্ড, ওন, নিড, হ্যাভ, ওয়ান্ট, উইশ, এইগুলো কন্টিনিউয়াস টেন্স হতে পারে না। যেমন আমরা বলতে পারবো না আই এম উইশিং, আই এম উইশিং, আই এম সিইং, এগুলো বলা যাবে না, ঠিক আছে। তবে কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এখানে কোনো ব্যতিক্রম নাই। এখানে কি হবে? তাহলে সিন্স যেহেতু আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, এই জায়গায় কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এটার উত্তর কি হবে? হ্যাজ, মানে দে যেহেতু লিখছে দে হ্যাভ সিন, এটা ব্যবহার করতে হবে। তারপরটা কি? ফর যেহেতু আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাহলে উই হ্যাভ বিন স্লিপিং ব্যবহৃত হবে। 6 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম। আমি চাইলে উপরগুলো মুছে দেই, কিন্তু কনফিউশন মনে হচ্ছে, এগুলো আমি মুছে দিলাম। এই 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ইয়েস্টারডে আছে, এখানে ওয়্যার আছে। আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যেগুলো হু, হুম, হুজ আছে, হোয়াট, হোয়ার, এগুলো আছে, হাউ, ওয়েন, এগুলো যে ফর্মগুলো আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর পরে অক্সিলারি দিয়ে কি করতে হয়? কোশ্চেন করতে হয়। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন ডু, ডিড, ডাজ আনতে হয়, তাই না? তো এখন ওই সব, আবার আরেকটা জিনিস আছে, আমরা কিন্তু সবগুলো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর পরে অক্সিলারি ভার্ব আনবো না। যেমন হু এবং হোয়াটের পরে মূল ভাব দিয়েও কি করা যায়? কোশ্চেন করা যায়। যেমন আমি বলতে পারি যে হু কল্ড ইউ, কে তোমাকে ডেকেছিল। অথবা আমরা এভাবে হোয়াট দিয়েও বলতে পারি হোয়াট হ্যাপেন টু ইউ, রাইট? এগুলো মূল ভাব দিয়েও কোশ্চেন করা যায় এবং অক্সিলারি ভাব দিয়েও কোশ্চেন করা যায়, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে যে ইয়েস্টারডে আছে, রাইট? ইয়েস্টারডে হচ্ছে যে পাস্ট টেন্স। ইয়েস্টারডে কোন টেন্স? পাস্ট টেন্স। ইয়েস্টারডে হচ্ছে যে পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে ইয়েস্টারডে যেহেতু পাস্ট টেন্স, তাহলে এখানে কি অক্সিলারি ভার্ব করতে কি দাঁড়াবে? ডিড। কি দাঁড়াবে? ডিড। সো ডিড যেহেতু দাঁড়াবে তাহলে কি হবে? হোয়ার ডিড ইউ গো, হোয়ার ডিড ইউ গো হবে উত্তর। হোয়ার ডিড ইউ গো, ওকে। এটাতে হোয়ার ডিড ইউ গো, তাহলে এখানে ডিড ইউ গো হবে।
নেক্সট হচ্ছে হাউ অফেন ইন আ মান্থ ইউ ড্যাশ ভিজিট ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস। হাউ অফেন কতবার, এখানে অফেন দ্বারা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এখানে কতবার বুঝাইছে, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হাউ অফেন হ্যাভ ইউ ভিজিটেড, হ্যাভ ইউ visited only, have you visited, okay, how often have you visited, v i s i t e d, how often have you visited হবে উত্তর। ওকে, এবার নেক্সট যে রুলসটা আছে সেটা হচ্ছে যে তোমার ইট ওয়াজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম। সাধারণত আমরা জানি যে ইট ইজ হাই টাইম অথবা ইট ওয়াজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব ইউজ করা হয়, কিন্তু অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে ইট ওয়াজ হাই টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, সরি ইট ওয়াজ হাই টাইম থাকলে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। তাহলে এটার উত্তর কি হবে, এখানে হবে যে হ্যাড ফিনিশড, হ্যাড ফিনিশড। তাহলে ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক অন টাইম। ওকে, এটা গেল। নেক্সট রুলস, হোয়েন এর পরে পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স ফর্ম আছে। আমরা জানি স্টার্ট এবং ফিনিশ, স্টার্ট এবং ফিনিশের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। শুধু এটাই না, আরো অনেকগুলো ফরম্যাট আছে, যেমন অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কান হেল্প, কনসিডার, ডিলে, ডিনাই, এনজয়, ফিনিশ, মাইন্ড, ওর্থ, পাস্ট, তারপরে ক্যান নট বার, ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি বসে, তারপরে বসে স্টপের পরে বসে, ফরগেটের পরে বসে, রিমেম্বারের পরে বসে, রিগ্রেটের পরে বসে, বিগেনের পরে বসে। সো এগুলো অনেকগুলো ফর্ম আছে, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, তো এটা বেশি আসে, তাই সেই জন্য আমরা এখানে কি লিখবো, স্টার্টার পরে যেহেতু আইএনজি হয় রিডিং লিখবো। ঠিক আছে, নেক্সট ওয়ান আইস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করে। আই স্মেল আ ডিশ অথবা আই স্মেল দ্য ফুড, এখানে আমি চাইলে এটা সুন্দর করে লিখতে পারি, আই স্মেল দ্য ফুড, আমি এটা চেঞ্জ করে নিলাম কুকড, যেটা বললো কুকড। এখন আমরা জানি এই স্মেল শব্দটা এখানে একটা রুলস, কি রুলস হচ্ছে যে হিয়ার, নোটিস, সি, স্মেল এবং ওয়াচ, এদের পর একটা অবজেক্ট বসতে পারে, ওই অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্ব বসতে পারে, তাহলে দুইটা যে কোনো একটা বসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আই স্মেল দ্য ফুড, ফুড তো আর নিজে কুক হবে না, যে আইএনজি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা বিং আনবো, কি আনবো, বিং কুকড, বিং এর পরে কুকড, বিং কুকড হবে। ঠিক আছে, দ্য আই স্মেল দ্য ফুড বিং কুকড। ওকে, নেক্সট, হি ইজ কমিটেড টু ব্রিং জিপিএ 5, কমিটেড টু এর পরে ভার্ব প্লাস আইএনজিও বসে বেস ফর্ম বসানো যায়। হ্যাঁ, তবে এসএসসি লেভেলে একটা অ্যাডভান্সে বলা আছে যে কমিটেড টু এর পরে ভার্ব 1, কিন্তু অ্যাডমিশন টেস্টে কমিটেড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি, সো দুটোই ইউজ করা যায়, আমরা এটাতে আইএনজি ইউজ করলাম, ব্রিঙ্গিং। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট রুলস, কাম ফরওয়ার্ড টু। অনেকে আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি, অ্যাকচুয়ালি শুধু এটা না, উইথ ইউ টু লুক ফরওয়ার্ড টু, গেট টু, বার টু, কনফেস টু, অ্যাটাচ টু, অ্যাটাচ টু, ক্লিং টু, এই সকল ফর্মগুলোর পরেও, তাছাড়া আবার যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরেও আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করি, রাইট? যেমন অ্যাপ্রুভ অফ, বেটার অফ, কাউন্ট অন, ডিপেন্ড অন, থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক অফ, ওয়ারি অ্যাবাউট, ওয়ারি অফ, এগুলোর পরেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসে। সো কিন্তু মনে রাখতে হবে লুক ফরওয়ার্ড টু এর পরে আইএনজি হয়, কিন্তু কাম ফরওয়ার্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, সুতরাং হেল্প হবে। ওকে, এরপরে রুলসটা হচ্ছে লেটের রুলস, লেটের পরে লেট, মেক, হেল্পের পরে অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটাও কি গো করতে ব্যবহৃত হবে। নেক্সট ওয়ান 14 নাম্বার, এখানে লেটলি বলছে, লেটলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আরো কতগুলো অ্যাডভার্ব আছে, যেমন আমরা বলতে পারি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এট, এবার, লেটলি, রিসেন্টলি, নেভার, এবার, এগুলো থাকলে, অথবা সো ফার, আপ টু দ্য মার্ক, আপ টু দ্য স্ট্যান্ডার্ড, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সুতরাং লেটলি আছে, এখানে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মটা এখানে কি ব্যবহৃত হবে, জাস্ট, দে, মানে হি হ্যাজ গট অথবা গটেন, হি হ্যাজ গটেন আ লেটার। ওকে, এটা গেল এই ফর্মটার রুলস। ওকে, নেক্সট রুলস, কষ্ট হচ্ছে শিমু, নট হার সিস্টার। নট হার সিস্টারটা কি ভাইয়া, অ্যাপোজিটিভ, বা আমরা যেটা বলতে পারি অতিরিক্ত তথ্য, সেট অফ, এটা বাদ দেওয়া যায় বাক্য থেকে। ঠিক আছে, শুধু এটা না, এই ক্ষেত্রে আরো কতগুলো রুলস আছে না, যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড নট, এক্সক্লুডিং, ইনক্লুডিং, অ্যান্ড নট। ঠিক আছে, সো এগুলো আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব, এগুলো যদি বাদ চলে যায় তাহলে শিমু এখানে আসে, তাহলে শিমু ইজ, ঠিক আছে, এক্সপার্ট ইন ডান্স অথবা ডান্সিং। ক্লিয়ার? এরপর হচ্ছে স্টপ, ফরগেট, লাইক, তিনটা আমি একসাথে বলতেছি, আমরা এখানে লিখবো স্টপ। স্টপে দুটা ফর্ম,
তারপর হচ্ছে যে ফরগেট, ফরগেটেরও দুইটা ফর্ম, আর একটা হচ্ছে লাইক, এটারও দুইটা ফর্ম। অনেকে আমরা এটা ক্লিয়ার করতে পারি না, সো এই জন্য কিছু প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে। যেমন স্টপ দ্বারা যদি পুরোপুরি থামা বোঝায়, স্টপ দ্বারা পুরোপুরি থামা বোঝালে ভার্ব প্লাস আইএনজি হবে। স্টপ দ্বারা পুরোপুরি থামা বোঝালে ভার্ব প্লাস আইএনজি হবে। সো পুরোপুরি থামা, ভার্ব প্লাস আইএনজি। অল্প সময়ের জন্য থামা বোঝালে অল্প সময়ের জন্য থামা বোঝালে টু প্লাস ভার্ব হবে, ঠিক আছে। সো এখানে লিখছি কি দে স্টপ, এখানে কিন্তু 5 মিনিটস লিখছে, সো টু ড্রাইভ হবে, কি হবে টু ড্রাইভ। ফরগেট, ফরগেট যদি নেগেটিভ হয়, ফরগেট যুক্ত বাক্যটা নেগেটিভ হলে ভার্ব প্লাস আইএনজি, আর পজিটিভ হলে টু প্লাস ভার্ব হবে, ওকে। লাইক, লাইক দ্বারা এনজয় বুঝালে আইএনজি হয়, লাইক দ্বারা কি বুঝালে এনজয় বুঝালে আইএনজি হয়, লাইক দ্বারা নর্মাল পছন্দ বুঝালে টু প্লাস ভার্ব হয়। যেমন আই লাইক ডান্সিং, আই লাইক সিঙ্গিং, আই লাইক ড্রয়িং, আই লাইক পেন্টিং, আই লাইক লিসনিং মিউজিক, ওকে। কিন্তু আই লাইক টু ওয়াশ দ্য ফ্লোর, এটাকে এনজয় করার অর্থে বুঝায় না, সুতরাং লাইকের পরে এরকম অর্থে ব্যবহৃত হয়। ধন্যবাদ।